সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ করে দিয়ে রেখেছিলেন। ও বন্ধুরা, এই জন্য সুলাইমান নবীর সিংহাসন ওড়ার জন্য 10,000 ফিট লম্বা কোনো রানওয়ের দরকার হইতো না, সার্বক্ষণিক এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগেরও কোনো দরকার হইতো না, ল্যান্ড করার জন্য কোনো আশঙ্কা ছিল না। বাতাস ওঠাও উপরে তো উঠাইছে, চালাও তো চলছে, দাঁড়াও তো দাঁড়াইছে, নামাও তো নামাইছে। হ্যাঁ, এই চলন্ত বিমানে পানির প্রয়োজনীয়তা দেখা দিলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদকে ডাকতেন। হুদহুদের চোখের ভিতরে আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন, হুদহুদকে যদি বলতেন যে হুদহুদ পানি কোথায় আছে দেখতো, তো উপর থেকে নিচের দিকে তাকিয়ে হুদহুদ বলে দিতে পারতো। শুধু মাটির উপরে কোথায় পানি আছে তা না, মাটির গভীরে কত ফিট নিচে পানি আছে সেটাও হুদহুদ উপর থেকে বলতে পারতো। কিন্তু এবার খুব গুরুত্বপূর্ণ কথাটা শুনেন, চোখে এত পাওয়া সেই হুদহুদকে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, হুদহুদ তোকে যখন জিজ্ঞেস করি পানি কোথায় আছে, তুই মাটির নিচের পানির সন্ধান দিতে পারিস, তো তোদেরকে ধরবার জন্য শিকারীরা যে জাল পেতে রাখে, এই জাল তো মাটির উপরে থাকে, এই জালে তোরা কেমনে ধরা পড়িস? শিকারীর জাল তো মাটির নিচে থাকে না, মাটির উপরে, তোদের চোখের পাওয়ার তো মাটির নিচ পর্যন্ত কাজ করে, তো ওই জালে কেমনে ধরা পড়ে যাস? এবার দেখেন হুদহুদি উল্টা ওয়াজ শুরু করে দিছে। হুদহুদ আল্লাহর পয়গম্বর, ওলামায়ে কেরাম শুনলে বুঝবেন, এটা তো ওনাদের জানাই আছে। এখানে অনেক বড় বড় বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন, আমি বিশ্বাস করি এখানে এমন ওলামায়ে কেরাম আছেন যারা আমাকে পড়ানোর উপযুক্ত। আল্লাহ সকল ওলামায়ে কেরামের হায়াতে বেশি বেশি বরকত দান করুন। হুদহুদ সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, আল্লাহর পয়গম্বর, ইযা জা আল কদর আমি আল বাসার, ইযা জা আল কদর আমি আল বাসার, আল্লাহর চূড়ান্ত ফয়সালা যখন চলে আসে তখন চোখ অন্ধ হয়ে যায়। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জন্য বলেন, কিফ ইয়া ওয়াক্কাফ কাইফা ইয়ারাল হুদহুদ বাতিনাল আরদ ওয়া হুয়া লা ইয়ারাল ফাখরা হিনা ইয়াকাউ ফি। এ দুনিয়ার বুদ্ধিমানেরা, বিচক্ষণেরা, চালাকেরা, কারণ সবগুলো চালাক তো, যারা এরকম চিন্তা ভাবনা করে সবই চালাক না। হ্যাঁ, যারা আমরা বানর বানাইতে চাইছিল হেরা তো আরো বড় চালাক, ওটা জানে না লাগে। হ্যাঁ, অনেক বড় বুদ্ধিমানেরা বলে, বুদ্ধিমানেরা বলে শিক্ষিত, মানুষের ঘরে জন্ম নিয়ে বলে আমরা মানুষ ছিলাম না, আমরা বানর ছিলাম। এদেরকে একমাত্র জঙ্গলে নিয়ে বেঁধে দেওয়া ছাড়া আর কোনো কিছু এদের জন্য উপযুক্ত হয় না। আমাদের বাবা আদম, আমাদের মা হাওয়া মানুষ, আমরা মানুষের ঘর থেকে হয়েছি মানুষ। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহ أكرمكم عند الله أتقاكم। আল্লাহ আদম এবং হাওয়ার মাধ্যমে তোমাদেরকে বানাইলাম, মানুষের ঘর থেকে মানুষ বানাইলাম। আমার ভাইরা, অতএব মানুষ লেখাপড়া করে শিক্ষিত হওয়ার পরে যদি কেউ বলে আমরা মানুষ ছিলাম না বানর ছিলাম, তাহলে বুঝতে হবে সার্টিফিকেট থাকতে পারে, এত বড় গন্ডমূর্খ আল্লাহর দুনিয়াতে আর একটা হতে পারে না। তো বলছিলাম, আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হে দুনিয়ার বুদ্ধিমানেরা, শিক্ষা গ্রহণ করো হুদহুদ থেকে। যে হুদহুদ মাটির নিচের পানি দেখে কিন্তু শিকারীর জাল দেখে না, তার মানে হলো আমার আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্তের সামনে কোনো যোগ্যতা কাজ করে না, সব অচল, সব বিকল হয়ে যায়। মালয়েশিয়ার বিমান 250 প্যাসেঞ্জার নিয়ে যে কোথায় হারাইল, আজও পর্যন্ত বিজ্ঞান একটা নাট বল্টু উদ্ধার করতে পারল। বুঝাইতে পারছি না মনে হয় আপনাদেরকে? হ্যাঁ, 250 প্যাসেঞ্জার নিয়ে প্রত্যেকটা দেশের উপর দিয়ে গেলে একটা রাডারের সীমানা অতিক্রম করে আর একটা রেঞ্জের ভিতরে গেলেই তার সাথে যোগাযোগ স্থাপন হয়ে যায়। কিন্তু
এত দেশের উপর দিয়ে চক্কর খাইয়া গেল কোথায়, গেল যে কোথায়? পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল তল্লাশি হয়েছে সেই বিমানটাকে খোঁজার জন্যে। 6,500 কিলোমিটার মহাসাগর চিরুনি অভিযান চালাইছে সারা পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে, তারপরেও একটা বল্টু উদ্ধার করা সম্ভব হচ্ছে না। আমার ভাইয়েরা, জি আমি এই জন্যই এই কথাগুলো বলছি। আমি বলছি না, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। যে হুদহুদ মাটির নিচের পানি দেখে, মাটির উপরের জাল কেন দেখে না? তার মানে আল্লাহর কুদরতের সামনে দুনিয়ার কাহারও কোনো যোগ্যতা চলে না, চলতে পারেও না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। মুহতারাম হাজিরিন, আমার আপনার নবীর বাড়িটা ঘেরাও করা হয়েছিল, শতাধিক যুবক অস্ত্র হাতে নিয়ে আমার নবীর বাড়ি ঘেরাও করেছিল নবীকে হত্যা করার জন্য, পূর্ব পরিকল্পিত। এমন না হঠাৎ, সবাই মিলে নবীর বাড়ি ঘেরাও করেছে, হাতে সবার অস্ত্র। আর আমার আল্লাহ বলেন, হাবিব আজকের রাত্রিতেই আপনি হিজরত করে যান। কেন আল্লাহ আগে পারতেন না? বলতেন যে তারা তো মিটিং করতেছে, আপনি চলে যান। আল্লাহ কয় না, এমনটা যদি হয় তাহলে আমার কুদরতের কলঙ্ক হয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার কুদরতের কলঙ্ক হয়, তাহলে বোঝা গেল তারা বেষ্টন করলে বা ঘেরাও করলে আমি আল্লাহ বাঁচাইতে পারি না। এই জন্য আগে সরাইয়া দিছি। এই জন্যে আমার আল্লাহ এই কাজ করেন নাই। উলামায়ে কেরাম এখানে আছেন, জানবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠেকানোর জন্য ফেরাউন আগে থেকেই বনি ইসরাইল গোত্রের সকল ছেলে সন্তানদেরকে, সব সন্তান ছেলে জন্ম নিলেই হত্যা, সন্তান জন্ম নিলেই হত্যা। এইভাবে কিছুদিন লাগাতার ধারাবাহিকভাবে হত্যা যজ্ঞ চালানোর পরে তার উপদেষ্টারা কয়, আমরা খোদা। কিন্তু কেমন খোদা যারে উপদেষ্টারা চালাইতে হয়? আল্লাহ, আপনারা কি আমার কথা বুঝেন? এটা কেমন খোদা, যেই খোদাকে উপদেষ্টারা উপদেশ দিয়া চালাইতে হয়? আমার আল্লাহ কি কারো উপদেশের মুখাপেক্ষী? আমার আল্লাহ কারো মুখাপেক্ষী না, দুনিয়ার সব আমার আল্লাহর মুখাপেক্ষী। উপদেষ্টারা কো, মহারাজ যেমনি কাটা শুরু করছেন, কিছুদিন পরে তো কাজের লোক পাওয়া যাবে না, তাহলে কি করব? 1 বছর কাটেন, 1 বছর রাখেন। অনেক তো কাটলেন, ঠিক আছে তাহলে 1 বছর রাখলাম, 1 বছর কাটলাম। 2025 সাল নিরাপদ, এই বছরে কোনো কাটাকাটি হবে না। 26 সালে আবার যা হবে সেইগুলো কাটবো। তাহলে নিরাপদ বছরে আপনার আমার সকলের যুক্তি বলে এই বছরে মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া দরকার, যেহেতু নিরাপদ বছর, তাই না? নিরাপদ বছর। আল্লাহ কো না, এই বছরে হারুন আলাইহিস সালাম রে দিলাম, হারুন রে পাঠাইছি। আপনার আমার যুক্তি আর বুদ্ধি তো আল্লাহ চলেন না। আল্লাহর যদি নিরাপদ বছরে মুসা নবীকে পাঠাইতে হয়, তার মানে হলো ফেরাউনের হাত থেকে বাঁচানোর ক্ষমতা আল্লাহর। আপনাদের কি মনে হয় নাই? মুফাসসিরিনে কেরাম লিখেছেন মুসা আলাইহিস সালামের মাথার উপরে হত্যার তরবারি এসেছে 9 বার। মুসা আলাইহিস সালামের মাথার উপরে হত্যার তরবারি এসেছে 9 বার। আমার আল্লাহ 9 বার হত্যার তরবারি সরায়া মুসা নবীকে হেফাজত করেছেন। আর ফেরাউনের নিচে নেওয়ার মতো একবার নদীর ঘাটে, একবারেই। এই ক্ষমতা কার? ওয়া আলা কুল্লি শাইইন কাদির। মুহতারাম হাজিরিন, তো আমার আপনার নবী বাড়িটা ঘেরাও। আল্লাহ কো, হাবিব আজকেই হিজরত করবেন, আজকেই হিজরত করবেন। শত্রুরা দাঁড়িয়ে আছে আর এদিক দিয়ে আল্লাহ কয় আপনি আজকেই বের হবেন। ও আল্লাহ, বাহ্যিকভাবে তাকাইলে তো দেখা যায় শত্রুরা আপনাকে মারবার জন্য আইছে, আর আল্লাহও যেন নির্দেশ দিয়ে বলছেন একটু বাইরে যান, এরা আপনার কদ্দুর মারক। মানে অবস্থাটা এমন। আমার আল্লাহ কয় না না, মারবে তো দূরের কথা, এক নজর দেখার সুযোগও তাদেরকে দেওয়া। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ কয় তারা ষড়যন্ত্র করেছিল, আমি কৌশল অবলম্বন করেছি। আমার কৌশলের সামনে তাদের ষড়যন্ত্র চলে না, চলতে পারে না, কোনোদিনও না, অতীতেও না, এখনও না, আগামী 200 বছর, 2000, 2 লাখ বছর পরেও আমার আল্লাহর কৌশলের সামনে, আমার আল্লাহর কৌশলের সামনে দুনিয়ার কারো ষড়যন্ত্র চলতে পারে? চলতে পারে? সীমা লঙ্ঘন হলে, সীমা লঙ্ঘন হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই সরাইয়া দেন। কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র
কোরআনকে আমার আল্লাহ হেফাজত করেছে। বাংলাদেশের এক কথিত বিচারপতি এই দেশের কওমি মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এই জায়গাটা আরেকটু না আসতে বললেন, আরেকটু আসতে বললেন। হ্যাঁ, 1000-এর উপরে মাদ্রাসার বিরুদ্ধে উল্টা পাল্টা রিপোর্ট জমা দিয়েছিল। হাজার হাজার উলামায়ে কেরামের ইজ্জত সম্মানের উপরে হামলা করেছিল। এটা বলে আপিল বিভাগের বিচারপতি ছিল। আমি দেখি এটা উঠান বৈঠকের বিচারপতি হওয়ার যোগ্যতাও রাখে না। এটার ভাষা এত খারাপ, এটা এত খারাপ, এটার ভাষা এত খারাপ। আমার বন্ধুরা, এত 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 খারাপ ভাষার লোক বিচারপতি হতে পারে না। আমার আল্লাহকে তুইও সীমানা লঙ্ঘন করে ফেলেছিস, তোকেও ছেড়ে দেওয়া যায় না। 70 লাখ দিয়েও বর্ডার ক্রস করতে পারে নাই, কলা পাতার বিছানায় ফলাইয়া রাখছে। ওহু আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ, ক্ষমতা কার হাতে? ক্ষমতা কার হাতে? এই আল্লাহর নামটা মহব্বতে বলেন আল্লাহ, আর একবার বলেন আল্লাহ। খারাপ লাগে নাকি? খারাপ লাগে? ডাকবেন তো আল্লাহর নামটাই ডাকবেন, আল্লাহকেই তো বড় করে ডাকবেন, মহব্বত করে ডাকবেন তো আল্লাহকেই তো ডাকবেন। ডাকার জন্যই তো আল্লাহকে, ডাকার জন্যই তো আল্লাহ আমাদেরকে বানাইছেন। ডাকবো তো আল্লাহকেই ডাকবো, ডাকবো তো আল্লাহকেই ডাকবো। কথা কন বলেন, কারে ডাকবো? কারে কারে কারে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কষ্টের কথা বলি, সেটা হলো এই জবানটা আমার আল্লাহ দিয়েছেন আল্লাহকে ডাকার জন্য। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দা, চোখ দুইটা কি আমি দেই নাই? ঠোঁট দুইটা কি আমি দেই নাই? জিহ্বাটা কি আমি দেই নাই? এই জিহ্বাটা আমি দিছি আমাকে ডাকবার জন্যে। কিন্তু কপাল পোড়া আমরা মুসলমান, সারাদিন হাজার হাজার কথা হয়, কিন্তু মালিকরে ডাকি না। শুধু আল্লাহর নামটা উচ্চারণ হয় না, সব হয়। যেই মালিক জবান দিলেন সেই মালিকরে একটু ডাকি না। আমার ভাইরা জি, দয়া করে অযথাই কেউ হাসার চেষ্টা করবেন না, এটা হাসির মজলিস না। আমরা এই মজলিসের গাম্ভীর্যতা রক্ষা করার চেষ্টা করব সবাই ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, ডাকবো কাকে? আল্লাহকে। আল্লাহকে ডাকতে পারলে তো আল্লাহওয়ালা হওয়া যাবে। ডাকি না, আল্লাহওয়ালাও তো হতে পারি না। আমাদের বুজুর্গদের দিকে তাকাইলে আমরা দেখি তারা দিনে যেমন ডাকছেন, রাতের শেষ ভাগে ডাকছেন। আল্লাহওয়ালা যারা হয়েছেন তারা রাতের শেষ ভাগে গভীর রাত্রে উঠে উঠে সেই মালিকরে ডাকছেন। আর ওই মালিক তাদের উপরে এত খুশি, এত খুশি, ওই মালিক আবার কিয়ামতের দিন তাদেরকে তালাশ করবেন। আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছে যারা শেষ রাত্রে ঘুমায় না। কোন রাত্রে ঘুমায় না? কোন রাত্রে? শেষ রাত্রে। শেষ রাত্রে ঘুমায় না, আগ রাত্রে ঘুমাইলেও শেষ রাত্রে ঘুমায় না। আর আমাদের অবস্থা হয়েছে এমন, আগ রাইতে ঘুমায় না, টোটো 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 করে ঘুরে, আর এমন টাইমে গিয়ে ঘুমাইবে তাহাজ্জুদ তো পরের কথা, ফজরও জিন্দেগিতে আদায় হবে না। ওয়াইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون আরেকটু জোরে কান। আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছে যারা রাতের শেষ ভাগে উঠে উঠে নামাজে দাঁড়ায়, আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, নামাজে কদমে পড়ে যায়, মালিকের সেজদায় নামাজ পড়ে আল্লাহ রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাবকে আমাদের কাছ থেকে দূরে সরাইয়া দাও। আওয়াজ করে বলেন মুসলমান, আমরা কি জাহান্নামে যাইতে চাই? আওয়াজ করে বলেন যাইতে চাই? না না
না, আমরা জাহান্নামে যাইতে চাই না। জাহান্নাম কোনো ভালো জায়গার নাম না, এটা কোনো ভালো ঠিকানার নাম না। লা ইয়াগুরুন্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মিহাদ। আল্লাহ কয় এটা জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা। আমরা যাইতে চাই কোথায়? যাইতে চাই কোথায়? যাইতে চাই কোথায়? বলেন 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 বলেন। জান্নাতে জান্নাতে জান্নাতে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কো জান্নাতের দিকে দৌড়াও, প্রতিযোগিতা লাগাও, কে কার আগে জান্নাতে যাইবা, কে কার আগে জান্নাতে যাইবা, দৌড় দাও। ও মুসলমান, জান্নাত কোন দিকে? দৌড় দিবেন কোন দিকে? জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান, দৌড় দেন মসজিদের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দেন মাদ্রাসার দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান, দৌড় দেন হক্কানি উলামায়ে কেরামের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান, দৌড় দেন ওয়াজ তাফসীর মাহফিলের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় রে মুসলমান, প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে দৌড় দেন ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায় জিহাদের ময়দানে। আমার ভাইরা, যাব কোন দিকে? এটা বললেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা উচ্চারণ করবেন ফেরেশতারা লিখবে। জাহান্নামে যাব না এটাও লিখবে, জান্নাতে যাব এটাও লিখবে। বারবার বলেন না তো আমল নামার মধ্যে এটা লেখা হবে বারবার। আল্লাহ দিকে এটাতে জান্নাতে যাইতেছে, জাহান্নামে বলে যাইব না রে। মায়া লাগিয়ে যাইতে পারে না। অনেক সময় ফুলাফান দেখবেন বাপে না করে চলে কর না আমি যাবো, এটা তোর না যাবে না, যতই ধমক দেয় হে খালি আমি যাবো কতক্ষণ করে বারে বারে খালি লইলা। তা আপনার আব্বার যদি ওদের মায়া লাগতে পারে তো আপনি বারবার বলেন না আল্লাহ আমি জাহান্নামে যাব না জান্নাতে যাব। আল্লাহরও তো মায়া লাগতেও। রহমতে খুদাবন্দি বাহানা মিয়ে আসলে দিন আল্লাহর রহমত বাহানা তালাশ করবে, কোনো বাহানা নি হওয়া যায়। মৌলভী সাহেবনি একটু এক বদনা হানি দিয়েছিলেন ওজুর জন্য, হাদিসে আছে এটারও ছিল আল্লাহ অনেককে মাফ করবেন না। আপনারা আবার মনে করবেন যে হুজুরে খালি তাজিম করবার জন্য, করলেও হুজুর হুজুর, না করলেও হুজুর। বাকি হুজুরকে তাজিম করলে যারা করবে তাদের কপাল ভালো হবে, আর যারা 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 তাজিম করবে না ওই কলা হতা। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। কষ্ট হইতেছে না? হ্যাঁ, খুব বেশি সময় কষ্ট দেব না আপনাদেরকে, ইনশাআল্লাহ চলবে, কয়েক মিনিট চলবে তো ইনশাআল্লাহ। এত উলামায়ে কেরাম বসে দোয়া দিতেছেন, আমার তো মনটা ভালো হয়ে গেছে। হ্যাঁ, মনটা ভালো হয়ে গেছে। আমিন আমিন আমিন। মুহতারাম হাজিরিন, কোথায় যাব? কোথায় কোথায় কোথায়? আমরা আল্লাহর রহমতে আমরা জান্নাতে যাব, আমরা জাহান্নামে যাব না। জাহান্নামে গেলে ডোনাল্ড ট্রাম্প যাক, জাহান্নামে যাবে তো ইন্ডিয়ান নরেন্দ্র মোদি যাক, জাহান্নামে যাবে তো ওই রাশিয়ার ভ্লাদিমির পুতিন যাক। জাহান্নামে যদি যাবে তো চায়নার শি জিনপিং যাক, জাহান্নামে যদি যাবে তো ইংল্যান্ডের ঋষি সুনাক যাক। আমরা না, কথা কয় না নামও এটা মুদ্দে আয়ে না মিয়া। এখন আবার আমেরিকার যে নতুন সরকার হয়েছে হেরার নাম জানি আবার কি এক একটা নাম ঠিক করতে গিয়া 50 বার মস্ক করা লাগে। জো বাইডেন এসে একটা পররাষ্ট্রমন্ত্রী বানাইছিল, যেটা গেছে বিদায়িয়া অ্যান্টনি ব্লিংকেন। এটা আমার 10-20 বার লাগছে উচ্চারণ করে ঠিক করতে। কথা বুঝেন নাই? আর একটা জাতিসংঘের মহাসচিব বানায় রাখছে অ্যান্টনিও গুতেরেস। বুড়া মিয়ারা চেষ্টা করে লাভ নাই, দাঁত ছিল লড়া থাকলে হয়ে যাবো, অযথাই ঝামেলা যায় না। সর্বনাশ নাম কি! আহা
আর মুসলমানের নাম কত সুন্দর, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার। হ্যাঁ, তবে এখন আর এই নাম রাখেন না, এখন নান্টু, বল্টু, ফল্টু, টাইগার, বিদ্যুৎ। হ্যাঁ, টাইগার ছেলের নাম বলে টাইগার, ছেলের নাম বলে হয় বিদ্যুৎ। হায় হায় হায়, এক জায়গায় গিয়ে দেখলাম এক মেয়ের নাম রাখছে সাইক্লোন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাক, আমি আবারও বলছি, আমরা জাহান্নামে যাব না ইনশাআল্লাহ। কোথায় যাব? আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে। আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। হ্যাঁ, আল্লাহর রহমত ছাড়া যাওয়া যাবে না, কোনো মানুষ যেতে পারবে না, কোনো মানুষ যেতে পারবে না। নবী যখন এই কথা বলছেন, সাহাবীরা এক হুজুর আপনিও না, আপনিও না, না আমিও না, তবে আল্লাহর রহমত আমার চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখবে, অতএব আমি জান্নাতে যাব। শুধু যাবেন না, বিশ্বনবী বলেন আনা ফারাতুকুম আলাল হাউজ, সর্বপ্রথম আমি হাউজে কাউসারের কিনারে গিয়ে হাজির হব, সবার আগে, সবার আগে, সবার আগে। আলহামদুলিল্লাহ কোন আমরা নবী সবার আগে যাবেন। আনিয়া তু কাদাদিন নজুম, আকাশের গ্রহ নক্ষত্র যত, গ্লাস থাকবে তত, কাড়াকাড়ি লাগবে না। মানে আমারটা নিয়ে আমিনি না ভাই, আমিনি না ভাই, আমিনি না ভাই। আমার নবী এই জন্যই বলছিলেন মনে হয় ১,৫০০ বছর আগে, যাতে আমাদের এই মানসিকতা তৈরি না হয় যে গ্লাস কয়টা থাকবে আমরা সবাই ফামুনি। তো আল্লাহর নবী হাউজে কাউসারের কিনারায় যাবেন, আর নবী বলেন আমার উম্মত আসবে, আমি তাদেরকে পানি পান করাবো, আমি পানি পান করাবো। এক গ্লাস পান করায় দিলে ৫০,০০০ বছরের ভিতরে আর পানির পিপাসা হবে না। এমন 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 পানির প্রয়োজন নাই? আছে, আছে। নবীর কাছে যাওয়া লাগবে না? হ্যাঁ, যাওয়া লাগবে না? কোন চেহারা নিয়ে যাবেন? এবার একটু একটা কথা শুধু আমি বলতে চাই, একটা কথার জন্য আবার ছোট্ট একটা ভূমিকা আছে, তারপরে পরের কথাটা বলবো। হযরত ইমাম মালিক ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি, মদিনার ইমাম, ইমাম দারিল হিজরা। দেখেন পরে বড় কেউ আইলে আমার হঠাৎ ব্রেক করেন না। জি জি, না ৫-৭ মিনিট সময় অন্তত দিয়েন, যাতে আমি একটা লাইনে রেখে যাইতাম পারি। হঠাৎ করে যদি হার্ট ব্রেক হইলে অনেক সময় ব্রেক ফেলও করে। জি, 10 মিনিট না, আরো 1 ঘন্টা চলবে নি ইনশাআল্লাহ। তেলাওয়াত চাইনি মাশাআল্লাহ। জি, যোগ্য সভাপতি, বোঝা গেছে। হ্যাঁ, যোগ্য সভাপতি। হ্যাঁ, আল্লাহ আল্লাহ হায়াতে আরো বেশি বরকত দান করুন। তবে তবে একটা মজার ব্যাপার আছে, উনি আর আমি একই থানার। হ্যাঁ, তাহলে মাহফিল তো এটা নাসিরনগরই হইতেছে। এটা কিসের কিসের গাজীপুর? হ্যাঁ, উলামা পরিষদের সভাপতির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর। এখন যিনি ওয়াজ করতেছে ওনার বাড়িও নাসিরনগর, তো মাহফিল গাজীপুর রয়েছে, এটা তো গেছে ব্রাহ্মণবাড়ি। আচ্ছা, শ্রোতা গাজীপুরের। মাশাআল্লাহ, যাক, আমিও তো মাশাআল্লাহ কম বুদ্ধি না। জি জি জি, আমার দিক, আমার দিক। চলবে চলবে ইনশাআল্লাহ, চলবে, অসুবিধা হবে না, চলবে। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো, আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আসুন বন্ধুরা, বলছিলাম ইমাম দারিল হিজরা হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি, মদিনার ইমাম, হাদিসের দর্শ দিচ্ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রায় ১০০ বছর আগে যিনি হাদিসের কিতাব লিখেছেন, তিনি হযরত ইমাম মালিক। ইমাম মালিক, ইমাম আবু হানিফা দুজন সমসাময়িক, একজন কুফা আর একজন মদিনা। তবে দুজনের সাথে সাক্ষাৎ হয়েছে, যোগাযোগ হয়েছে, আবার একটু খোঁচাখুচিও হয়েছে। খোঁচাখুচি বুঝলেন না মনে হয় না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মদিনায় গেছেন, তো ভাবলেন মদিনায় যেহেতু আসলাম, তো ইমাম মালিকের সাথে একটু সাক্ষাৎ করে যাই। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাতের জন্য যখন গেছেন, ইমাম মালিক জিজ্ঞেস করেন মিন আইনা আনতা, কোথায় থেকে আসছেন? মিনাল কুফা, কুফা থেকে আসছে। হযরত ইমাম মালিক একটু খুঁচা দিলেন আর কি, একটু দিয়ে বলেন আল কুফি লা ইউফি, আল কুফি লা ইউফি, কুফাবাসী কথা দিয়ে কথা রাখে না। ওই যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি দিয়ে দাওয়াত দিয়ে নিয়েছিলেন, নেওয়ার পরে আর কাউকে খুঁজে পাওয়া গেল না।
এই দিকে ইঙ্গিত করে ইমাম মালিক ইমাম আবু হানিফাকে একটু খোঁচা মেরে বলেন আল কুফি লা ইউফি, কুফার মানুষ কথা দিয়ে কথা রাখে না। ইমাম আবু হানিফা তো ইমাম আবু হানিফা, ইমামে আজম তো ইমামে আজম। ইমাম আজম আর ঝাঁপ দেরি করেন নাই, সাথে সাথে বলছেন ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল মাদিনা। ওলামা কেরাম তো বুঝেন, একটু জোরে কোন আপনারা, তারা না হয়তো পরে বুঝবে। ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল মাদিনা, আপনাদের আশেপাশেও মুনাফিক আছে, এমনকি মদিনার ভিতরেও আছে। যেই মাত্র উত্তর তিলাওয়াত করছেন ইমাম আবু হানিফা, ইমাম মালিক সাথে সাথে এবার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন ইন্নী আযুন্নু আন্নাকা আবু হানিফা, আমার মনে হয় আপনি আবু হানিফা। সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাদিসের দর্শ দিচ্ছিলেন, এমত অবস্থায় জামার ভিতরে বিষাক্ত পোকা কামড়াইতেছে। টের পাওয়ার পরেও তিনি নড়াচড়াও করেন নাই, কোনো শব্দও করেন নাই। যেইভাবে অন্যান্য দিন পড়াইতেন আজকেও ঠিক সেইভাবেই পড়াইতেছেন। যতক্ষণ আগে অন্যান্য দিন পড়াইছেন আজকেও ততক্ষণ পড়াইছেন। পড়ানোর পরে এবার ক্লাস শেষ করে ছাত্রকে বলছেন দেখো তো আমার পিঠে কিসে কামড়ায়। এবার ছাত্র গিয়ে দেখে যে বিষাক্ত পোকাটা পিঠের বহু জায়গাতে ধ্বংসন করছে, কামড় দিছে। ছাত্র বলছেন হযরত আপনি তো যখন টের পাইছিলেন তখন বললে তো এতগুলো কামড় দেওয়ার সুযোগ পাইতো না। হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি তখন বলছিলেন আমি তো নবীর হাদিস পড়াইতেছিলাম, আমি তো আল্লাহর নবীর হাদিস পড়াইতেছিলাম। নবী তো এই হাদিস আমার কাছে পৌঁছাইতে গিয়ে দান দান শহীদ করেছিলেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছিলেন, নামাজের সেজদায় উটের ভুঁড়ির বোঝা বহন করেছিলেন। এতটুকু কামড় যদি সহ্য করতে না পারি, কোন চেহারা নিয়ে হাউজে কাউসারের পানি পান করতে নবীর সামনে যাব? এখন আপনারা বলেন হাউজে কাউসার পান করতে তো যাবেন, এখন চিন্তা করেন কোন চেহারা নিয়ে যাবেন। কষ্ট নিয়েন না মনে। আমার দেশে অনেক যুবকেরা এখন মেসির স্টাইলে চুল কাটে, রোনাল্ডোর স্টাইলে চুল কাটে, নেইমারের স্টাইলে চুল কাটে। লজ্জা হয় না মুসলমান? তোমার নবীর মাথার চাইতে তো সুন্দর কোনো মাথা আল্লাহ দুনিয়াতে বানান নাই। তোমার নবীর চেহারা মুবারকের চেয়ে তো সুন্দর কোনো চেহারা আল্লাহ বানান নাই। সেই চেহারা তোমার কাছে ভালো লাগে না, সেই মাথা তোমার কাছে ভালো লাগে না, কোন চেহারা নিয়ে নবীর সামনে যাইবা পানি পান করার জন্য? সেই দিন যদি আমার নবী কয় তুই তো রোনাল্ডোর দলের, তুই তো নেইমারের দলের, তুই মেসির দলের, ওইখানে যা, তখন কি হবে? ওলামায়ে কেরাম এখানে আছেন, আমার আপনার নবীর উপর এসে শুধু নবুয়ত খতম নয়, আমার আপনার নবীর উপর এসে শুধু নবুয়ত খতম হয় নাই, আমার আপনার নবীর উপরে এসে হুসন জামাল তথা সৌন্দর্যও খতম। মানে আমার নবীর চেয়ে সুন্দর কোনো মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠান নাই, আর কোনোদিন পাঠাইবেন না। শুধু একটা কথা আপনাদের মগজে দেওয়ার জন্য চেষ্টা করলাম যে কোন চেহারা নিয়ে যাবেন একটু চিন্তা করতে হবে। নবীর হাতের পানি ছাড়া কিন্তু আর পানি নাই, পানি পাওয়া যাবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন। আবার সাথে কাহারও ব্যাপারে আমার নবী কিন্তু এটাও বলবেন সোহকান লিমান গায়্যারা বাদি, আমার নবী কিন্তু কাউকে তাড়িয়েও দিবেন। আপনারা কি ওই দলে পড়তে চান না পানি পান করার দলে পড়তে চান? আল্লাহ যেন আমাদের সবাইকে ওই রকম যোগ্য হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। তাহলে অবশ্যই আমাদের কিছু পরিবর্তন আনতে হবে। আমার ভাইয়েরা, নামাজ পড়তে হবে, সুন্নতের রঙে রঙিন হইতে হবে। সেই সাথে এই দৃঢ় প্রতিজ্ঞাও করতে হবে, আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমি আর নীরব থাকবো না। আমার ভাইরা, আমরা অত্যন্ত আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি বিগত অনেকগুলো বছর পর্যন্ত খোদার জোরে এই বাংলার জমিনে বহু ছাগল নাচানাচি করেছে, আমার নবীর বিরুদ্ধে কলম ধরেছে, ইসলামের বিরুদ্ধে কলম ধরেছে, আল্লাহর বিরুদ্ধে কলম ধরেছে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কলম ধরেছে। আমরা বলতে চাই এই বাংলার জমিন প্রায় 5 লাখ মসজিদের জমিন, হাজার মাদ্রাসার জমিন, লক্ষ উলামায়ে কেরামের জমিন, যেই জমিনের উপরে লক্ষ উলামায়ে কেরাম বিচরণ
করেন, সেই জমিনের নিচে হাজার হাজার আউলিয়া একরাম বিশ্রাম গ্রহণ করেন। আমার বন্ধুরা, 18 কোটি তাওহীদি জনতা যেই দেশে বসবাস করে, এই বাংলার জমিনে আর কোন কোলাঙ্গারকে আমার নবীর বিরুদ্ধে এক লাইন লেখার সুযোগ দেওয়া হবে না। যাই হোক ভাইয়ের আমার, আসুন, আমি অনেক দূর চলে গেছি, একেবারে গোড়ায় আবার ফিরে আসতে চাই। আমরা যাইতে চাই, বলেন না যাইতে চাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সব ক্ষমতার মালিক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কোরআন আল্লাহরই কালাম রেখা কেমনে গানের পিছনে শুধু তো এত মজার কোরআন, এত মজার, এত মজার, এত মজার। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি তো এমনি একটু তেলাওয়াত বেশিই করি বয়ানের ভিতরে, তারপরেও বহু জায়গাতে বয়ান শেষ করার পরে আবার আল্লাহর কিছু আশেক বান্দারা কয়, হুজুর আরো কদ্দুর তেলাওয়াত। হ্যাঁ, তাহলে বোঝা যায় কোরআনের তেলাওয়াতের ভিতরে স্বাদ বা মজা নাই, গানের চেয়ে একটু কম। তাহলে কোনটা রাখবো, কোনটা ছাড়বো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গান নয়, গান নয়, গান নয়, গান নয়, কি 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 মুহতারাম হাজিরিন, গান ভিতরে অস্থিরতা সৃষ্টি করে। গানের দ্বারা ভিতরে কোনো সুস্থিরতা আসে না, শান্তি আসে না, কিন্তু কোরআনের তেলাওয়াতের দ্বারা আল্লাহ আল্লাহ। যারা হাজী সাহেব আছেন, মক্কা মদিনায় গেছেন, ওলামায়ে কেরাম তো অনেকেই যান। আল্লাহ, কাবা শরীফে, হ্যাঁ, হারামাইনে এমন ইমাম আছেন যারা নামাজ পড়াইলে মনে হয় যেন আল্লাহ রুকুতে না যাইতো ভালো আছিল। হ্যাঁ, অনেকের তেলাওয়াত শুনলে মনে হয় যে আল্লাহ বেটা রুকুত না যাইতো তো ভালো আছিল, ইমাম সব রুকুতে না যাইতো তো ভালো আছিল, আরো তেলাওয়াত করতো, আরো তেলাওয়াত করতো, আরো তেলাওয়াত করতো। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, এত মজার কোরআন আমাদের কাছে থাকতে আমাদেরকে ধরাইয়া দিছে এখন গান। এমন 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 অবস্থা, এমন অবস্থা হয়েছে, এমনও যুবক এই দেশে আছে, একজন দুইজন না, 100 200 না, 1000 2000 না, লক্ষ লক্ষ যুবক এখন পাওয়া যাবে। এবং সারা জীবনেও এতটুকু সময় কোরআনের দিকে তাকায় থাকে নাই, একদিনে যতটা শুধু মোবাইলের দিকে তাকায় দিছে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে কোরআন পড়বার তৌফিক দাও। তো আল্লাহ বলেন, সব ক্ষমতার মালিক الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। যিনি আল্লাহ, যিনি হায়াত মাউত সৃষ্টি করেছেন, মাউত এবং হায়াত সৃষ্টি করেছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পরীক্ষা করতে চান কে তোমরা বেশি সুন্দর আমল করো, কে বেশি সুন্দর আমল করো। ও বন্ধুরা, ভালো করে খেয়াল করে শুনতে হবে। মুফাসসিরিন কেরাম লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন নাই আকসারু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, কে বেশি আমল করো। আমার আল্লাহ সেটা দেখবেন না, আল্লাহ দেখবেন আইয়ুকুম আহসানু আমালা, কে বেশি সুন্দর আমল করো। যার আমল বেশি সুন্দর, হাসরের ময়দানে তার আমলের ওজন বেশি। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। হ্যাঁ, এই জন্য খেয়াল করে দেখেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। এবার আসুন, আমল কিসের মাধ্যমে সুন্দর হবে? যত জিনিসের মাধ্যমে আমল সুন্দর হবে, এর মধ্যে অন্যতম একটা হলো ইখলাসের পরিমাণ যত বেশি হবে, আমল তত বেশি সুন্দর হবে। ইখলাস, 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 আখলিস দীনাকা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এখানে দীনাকা মানে নিয়তকা, তোমার নিয়তকে খাঁটি করো, তাহলে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। খেয়াল করে বুঝতে হবে, একেবারে আমার দিক তাকায়, আমার দিক তাকিয়ে, এখন আর এদিক ওদিক নেই, আমার দিক তাকায়। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আমল ওজন দিবেন, গণবেন না, গণবেন না, ওজন দিবেন। 1 2 3 4 5 10 20 50 100, আল্লাহ গণবেন না, আল্লাহ ওজন দিবেন, ওজন দিবেন, ওজন দিবেন, ওজন দিবেন। মুহতারাম হাজরিন, ওজনের বিষয়টা ছোট জিনিসেরও ওজন বেশি হয়, আবার বড় জিনিসেরও ওজন কম হয়।
তুলার বস্তা এত বড়, মাপলে 5 কেজি 10 কেজি, হ্যাঁ, আর সিমেন্টের বস্তা 70, কিন্তু যখন ওইটা পাল্লার দিলে কথা কয় না, কয় কেজি? 50 কেজি। তাহলে দেখেন তো সাইজে ছোট কিন্তু ওজন বেশি। আমার ভাইয়েরা, তাহলে দুনিয়াতেও অনেক মানুষের আমল হবে অনেক বড়, কিন্তু হাসরের মাঠে তুলার বস্তার মতো হালকা। আবার অনেকের আমল হবে ছোট, কিন্তু আমলের ওজন হবে বেশি। এই জন্য আল্লাহ ওজন দিবেন। তো দুনিয়ার জীবনে ইখলাসের পরিমাণ হবে যত বেশি, আমল সুন্দর হবে তত বেশি, হাসরের ময়দানে ওজনও হবে তত বেশি। এই আমার ভাইয়েরা, এই জন্য লক্ষ্য করে দেখেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ শুরু করেছেন নিয়তের হাদিস দিয়া। আল্লাহ, আপনারা মনে হয় নাই মাঠে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ শুরু করেছেন নিয়তের হাদিস দিয়া, যে হাদিস আমি খুতবায় পাঠ করেছি। নিয়তের হাদিস দিয়া মানে আমল তো করবা, দুনিয়ার জীবন আমলের জীবন, তো আমল করবার আগে নিয়তটা ঠিক করে নাও। আর ইমাম বুখারী শরীফ শেষ করেছেন আমলের ওজনের হাদিস দিয়ে। হ্যাঁ, নিয়তের হাদিস দিয়ে বুখারী শুরু, আর আমলের ওজনের হাদিস দিয়ে বুখারী। আপনারা তো অনেক বুখারী শরীফের খতম অনুষ্ঠানে যান, গিয়ে শোনেন না? باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد القسطاس والعدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط وهو الجائر. وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. নিয়তের হাদিস দিয়া কিতাব শুরু, ওজনের হাদিস দিয়া। তার মানে হইল দুনিয়াতে নিয়ত ঠিক করে আমল করো, কিয়ামতের দিন ওজন বেশি পাইবা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা নিয়ত ঠিক করবো ইনশাআল্লাহ কোন আমার ভাইয়েরা। এই জন্য অনেকে অনেক বড় আমল করবে, অনেক বড়, কিন্তু হাসরের ময়দানে জিরো। আর অনেকে আমল করবে ছোট, কিন্তু হাসরের ময়দানে হিরো। অনেক ওজন অনেক বেশি। ইখলাস যত বেশি হবে আমল তত বেশি সুন্দরও হবে, তত বেশি ওজনও হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ কয়, হ্যাঁ আমাদের আমল কিন্তু ওজন দেওয়া হবে। আমার ভাইয়েরা, ওজনে যার একটা সওয়াবের পাল্লা ভারী হবে, তার ঠিকানা কোথায় আমার ভাইয়েরা। তাহলে আসুন আমরা এখানে একটা কথা নিয়ে একটু আলোচনা করতে চাই, তা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল দেখবেন কার আমলটা বেশি সুন্দর হয়, আর সুন্দর হবে ইখলাসের কারণে। কথা কয় না। আর যদি নিয়ত ভালো না থাকে, যেমন আমাদের অনেক আমল আছে কিন্তু এই আমলের নিয়ত ভালো না, আমাদের অনেক আমল আছে কিন্তু এই আমলের নিয়ত ভালো না। পাবলিকরে দেখানি, অমুকরে দেখানি, তমুকরে দেখানি, হে আমারে কইতো। কথা বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, অনেক কায়দা কৌশল করে। আমার এক উস্তাদ একদিন বলছিলেন, এক লোক সকালবেলা রাস্তায় গিয়ে দাঁড়ায় বলতে আছে, আজকে তো এই রাস্তা দিয়া, এই নদী দিয়া যে বিশাল বড় একটা লঞ্চ গেছে রাত্র 2:30টার সময়, নদীর বারবারই আর কি। এত বিশাল বড় একটা লঞ্চ, এই নদী দিয়ে তো এত বড় লঞ্চ আসে না। কথা সামনে কেমনে দেখলেন? তো কথা ভাতিজা তাহাজ্জুদের লাগি যে উঠছিলাম, বুঝছেন না আপনারা? জি। হ্যাঁ, এই জন্যে এরকম বড় বড় আমলওয়ালার কথা হাদিসে আসছে। আল্লাহর নবী তাদের ব্যাপারে বলছেন যে তারা হাশরের ময়দানে কোন অবস্থার সম্মুখীন হবে। আমি লম্বা এক হাদিস আপনাদেরকে পড়ে শোনাইতে পারি যদি আপনারা বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, কিন্তু এই হাদিস বর্ণনা করতে গিয়ে হযরত আবু হুরায়রা তিনবার বেহুশ হয়ে গেছে। হাদিসের মর্ম অনুধাবন করতে পেরে তিনবার বেহুশ হয়ে গেছে।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول الناس يقضى عليه يوم القيامة رجل استشهد فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال قاتلت فيك حتى استشهدت قال كذبت ولكنك قاتلتني أن يقال هو جريء فقد قيل ثم أمر به فسحب على وجهه حتى ألقي في النار ورجل تعلم العلم وعلمه وقرأ القرآن فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال تعلمت العلم وعلمته وقرأت فيك القرآن قال كذبت ولكنك تعلمت العلم ليقال هو عالم وقرأت القرآن ليقال هو قارئ فقد قيل ثم أمر به فسحب على وجهه حتى ألقي في النار ورجل وسع الله عليه وأعطاه من أصناف المال كله فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال ما تركت من سبيل تحب أن ينفق فيها إلا أنفقت فيها لك قال كذبت ولكنك فعلت ليقال هو جواد فقد قيل ثم أمر به فسحب على وجهه ثم ألقي في النار أو كما قال عليه الصلاة والسلام হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন সর্বপ্রথম বিচারকের আসনে বসবেন নি বিশ্বাস আসেনি ও মুসলমান আমার আল্লাহ বিচারকের আসনে বসবেন বিচার কার্য শুরু হবে তিনজন ব্যক্তিকে দিয়ে কয়জন